আল্লাহর নিয়ামতের শুকর যারা আদায় করে, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, অবশ্যই তার নিয়ামত আমি বহুগুণে বাড়িয়ে দিই। ওয়ালা ইন কাফারতুম, আর যারা নিয়ামতকে অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, এই অস্বীকারীর জন্য আমি আল্লাহর আযাব বড় কঠিন। দুনিয়াতে কত মানুষ আছে, হাত নাই পাও নাই, চলতে পারে না, যাইতে পারে না, ঘর ছেড়ে কোথাও যায় না। আল্লাহ আমাদেরকে হাত পাও দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন। এই নিয়ামত আপনি কোথায় পাবেন? কত মানুষ চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হাত আছে ধরতে পারে না, কাজ করতে পারে না, খাইতে পারে না। কত মানুষের পাও আছে কিন্তু পাও ব্যবহার করতে পারে না। আমি সেদিন দেখলাম, আমরা তো অনেক সময় কিছু ইন্টারনেটের খোঁজখবর রাখতে হয়, যেহেতু আমরা তো শিক্ষক, মাদ্রাসা পরিচালনার দায়িত্ব থাকার কারণে নেটে আমাদের কিছু খোঁজখবর আসে, এগুলা দেখতে হয়। একটা ছেলে পায়ে লেখে, পায়ে খায়, পাও দিয়া অজু করে। পাও দিয়া কি অজু করে? তাহলে দেখেন, সেও তো আল্লাহ শুকুর আদায় করতেছে। সে হাত ব্যবহার করতে পারে না, তার হাতটা এতটুকু ছোট, বা হাত নাই, এই পাও দিয়ে অজু করে, পাও দিয়েই লেখে, পাও দিয়েই সে খায়। আরেকজনে ভাত মেখে দেয়, সে চামচ দিয়া ওর পাও দিয়ে ধরে খায়। তারও তো একটা জীবন। অনেকের চোখ আছে দেখে না, আমাদের চোখ আছে, আমরা দেখি। অনেকের কান আছে শুনে না, আমাদের কান আছে, আমরা শুনি। অনেকের মুখ আছে কিন্তু ভাব প্রকাশ করতে পারে না, বোবা। বোবা বুঝেন তো? কিন্তু আমাদের জবানটা দিয়েছেন আল্লাহ। এই শুকর আমরা কিভাবে আদায় করব বলেন? এই শক্তি তো নাই। আল্লাহ, এই জন্য আমার ভাইরা আল্লাহ বলছেন ওয়াত্তিন, তিনের কসম। তিন হলো ডুমুর ফল। ডুমুর ফল চিনেন আপনারা? গাছে ধরে গোল গোল, একটু কষ আছে, পাকলে খুব মিঠা লাগে, ভিতরে আবার পিঁপড়াও পাওয়া যায়। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। তিন ফলের কসম, জাইতুনের কসম। ওয়াতুরে সিনিন, সিন পর্বতের কসম, অর্থাৎ তুর পর্বত, সিনা পর্বত যেটাকে বলে। ওয়াহাজাল বালাদিল আমিন, শান্তির নগর মক্কা মুআজ্জমার কসম। এই চারটে জিনিসের কসম খেয়ে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়া, নমুনা নকশা দিয়া মানব জাতিকে তৈরি করেছি। মানুষকে যত সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ বানাইছি, এত সুন্দরভাবে আমি আর কাউকে তৈরি করি না। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আমাদের চেহারাটা তো পিছনে দিতে পারতেন, আমাদের হাতগুলি পিছনে দিতে পারতেন, আমাদের চোখ পিছনে ফিট করতে পারতেন। আমাদের আকৃতিটা কেমন হইতো বলেন? আল্লাহ, এরপরে আসেন, আল্লাহ মানুষকে সর্বশক্তিমান জীব হিসাবে কবুল করছেন। আমাদের শরীরে এতগুলি রোগ আছে, এগুলা যদি খুললা একটার সাথে আরেকটা জোড়া দিয়া লম্বা করে, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। আরেক প্রান্তে একটা ছোট্ট রোগ যদি কাটা যায়, ছিঁড়ে যায়, আপনি একটা মানুষ বিকলাঙ্গ হয়ে যায়।
ঠিক না? একটু চোখ। আমার এক শিক্ষকের একটা বাচ্চা প্রাইমারিতে ক্লাস 4-এ না জানি 5-এ পড়ে, বাচ্চারা দুষ্টামি করে করে কলম মেলা দিছে, ওই যে শীষ কলম চোখে যেয়ে পড়ছে, চোখের কালো দাগের মধ্যে দাগ পড়ে গেছে। এ পর্যন্ত পরে লাখের উপরে তার চলে গেছে চিকিৎসায়। একটা ছোট্ট বাচ্চা, ডাক্তাররা বলছে যদি তকদির ভালো থাকে ভালো হবে, তাহলে আর করার কিছু নেই, চিকিৎসা শেষ। এবার আপনি চিন্তা করেন একটা চোখের দাম কত, আপনি কি দিয়ে শুকুরটা আদায় করবেন? হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন। কিছু দূর যাওয়ার পরে দেখছেন একটা ধনী মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন। তা বলে, মুসা কোথায় যাও? আমি পাহাড়ে যাব, আল্লাহর সাথে কথা হবে। আমার একটা কথা একটু জিজ্ঞাসা করবা? বলে কি? আল্লাহ আমাকে এত ধন সম্পদ, বাড়ি ঘর, জায়গা জমিন, টাকা পয়সা দিছে, এগুলো আমি এখন আর রক্ষা করতে পারি না, এত বেশি এত বেশি দিছে। তো কি করলে একটু সম্পদ কমে যাবে, আমিও রক্ষা করতে পারবো? আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা। ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করে, মুসা কই যাও? কয় পাহাড়ে। আল্লাহর সাথে কথা হবে? কয় হবে। আল্লাহকে জিজ্ঞাসা করবা যে ওই যে ভাঙ্গা ঘরটা দেখো, এটা আমার ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, আমি ভালো কাপড় গায়ে দিতে পারি না, পিনতে পারি না, ভালো খাইতে পারি না, ভালো একটা ঘর করতে পারি না, আমার অভাব দূর হয় না, কি করলে আমার অভাবটা দূর হবে? আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা। কয় ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লোকের 2 হাত নাই, 2 পাও নাই, রাস্তার মাঝখানে পড়ে আছে। মশা কামড়ায়, মাছিয়ে কামড় দেয়, পোকামাকড়ে দংশন করে, সে একটু তাড়াইতেও পারে না, চুলকাইতেও পারে না, খাইতেও পারে না, কেউ দিলে খায়, হাঁটতেও পারে না। তো বলে, মুসা কোথায় যাও? কথা বলতে পারে। কই যাও? পাহাড়ে। আল্লাহর সাথে কথা হবে? হবে। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা। আল্লাহ আমার হাত দিল না, পাও দিল না, দুনিয়ার কাজ কোনো কাজেই তো আমি লাগলাম না, আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ আমাকে বানাইছে কেন? একটু এই কথাটা জিজ্ঞাসা করবা। ঠিক আছে। আল্লাহর সাথে কথা বলে মুসা রওনা করবে। বলে, আল্লাহ 3টা লোকের কথা। কয় কি? একজন ধনী, এত সম্পদ, সে রক্ষা করতে পারে না, কি করলে তার সম্পদ কমে যাবে, সে রক্ষা করতে পারবে? আমার আল্লাহ বলেন, মুসা এই ধনীকে বলবা সে যেন আমার নেয়ামত অস্বীকার করে না, শুকরিয়া করে। তারে তো অভাব দেখাই না, অভাব কি জিনিস সে বুঝে না, তো সে যেন আমার নেয়ামতকে অস্বীকার করে, তাহলেই সম্পদ কমে যাবে, রক্ষা করতে পারবে। কয় ঠিক আছে, বলে দিব। আল্লাহ আরেকটা মহিলা, তার অভাব দূর হয় না, ভালো ঘর করতে পারে না, ভালো কাপড় কিনতে পারে না, ভালো খানা খাইতে পারে না, পেট ভরে না, কি করলে তার অভাব দূর হবে? আমার আল্লাহ বলে, মুসা মহিলাকে বলবা যা দিয়েছি তা নিয়েই যেন শুকুর আদায় করে। আমি যা দিছি তা নিয়েই যেন সে শুকুর আদায় করে, তাহলে তার অভাব দূর হয়ে যাবে। এটা সুবহানাল্লাহ বলেন না? আর একটা আওয়াজ দিয়ে বলেন। আপনাদের আওয়াজটা একটা সহায়ক, এটা একটা চেতনা, এটার দ্বারা মানুষের আগ্রহ জমবে, আল্লাহ খুশি হবেন। একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বাগান সাজিয়ে দিবে। ঠিক আছে, জানিয়ে দিব। এবার বলে, আল্লাহ আর একটা লোক 2 হাত নাই, 2 পাও নাই, দুনিয়ার কোনো কামাই করে খেতে পারে না, কেউ দিলে খায় না, দিলে উপাস কাটায়। লোকটা জানতে চায় কি জন্য তুমি তারে বানাইছো, তোমার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলেন, মুসা যার হাত নাই পাও নাই তাকে বলবা আমি তাকে বেহুদা বানাই না, তাকে বানাইছি একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি? আমি এই লোকটাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো, জাহান্নাম তারি দিয়া পুরা করব।
জাহান্নাম তাকে দিয়া পূর্ণ করব। কয় ঠিক আছে, জানিয়ে দিব। আসার টাইমে যার হাত পাও নাই তার সাথে প্রথম দেখা। তো জিজ্ঞাসা করে, মুসা আসছো? কয় আসছি তো। আমার খবর কি? কয় খবর ভালো। এই কে আছেন এখানে? একটা বালিশ আনা যায়? আমার মাজা একটু সমস্যা। আছেন কেউ এখানে? আচ্ছা, আমার কথা বুঝেন তো আপনারা? আমি একটু ধীরে আস্তে কথা বলি। আমি খুব চিল্লেন না ওয়াজ, আমি জানি না, করিও না। আমার লাইফে আমি এই আস্তে ধীরে কথা বলি। কথা বুঝুন দিয়ে কথা। আর এত হাইলাইট মাইলাইট এগুলো আমি কম বুঝি। আর আমি ওয়াজ করলে খুব ভাইরাল হইব, আমি এদিনও কম বুঝি। এই ভাইরারে আমার বলে, মুসা কি খবর? বলে খবর ভালো। আল্লাহ তোমাকে বেহুদা বানায় না, একটা কাজের জন্য বানাইছেন। বলে কি? আল্লাহ পাক তোমাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবে, জাহান্নাম পূর্ণ করবে। এমন কথা শোনার পরে তো তার মনে একটু হিট আসার কথা, দুঃখ লাগার কথা। লোকটা হাসিয়া দিয়া হা 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 করে হেসে দিয়া বলে, মুসা সত্যি কথাটা আল্লাহ বলছে? কয় হ্যাঁ। সে বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়বার বলছেন? মুসাই কয় কি ব্যাপার, এর দিয়া জাহান্নাম পূর্ণ করবে আর সে আল্লাহ শুকুর আদায় করতেছে, হাসতেছে। তখন বলে, মুসা এতদিন জানলাম আমি বেহুদা, কোনো কাজে লাগলাম না। আজকে জানলাম আল্লাহ আমাকে বেহুদা তৈরি করেন না, একটা কাজের জন্য তৈরি করেছেন। কাজে আমি তো বেহুদা নয়। আল্লাহ যে কাজে রাখিয়া আমাকে খুশি থাকবেন, আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি হইয়া শুকুর আদায় করলাম। আমি বেজান না, আমি খুশি। আল্লাহ যেই কাজে খুশি আমিও সে কাজে খুশি হয়ে গেলাম। আল্লাহর সিদ্ধান্তের উপরে তো বেজার হওয়ার কিছু নেই, আমি খুশি। মুসাই তো একজন পয়গম্বর হয়েও হাঁ করিয়া তাকিয়ে রয়েছে তার দিকে। গেছে মহিলার কাছে। মহিলা বলে, মুসা খবরটা কি? কয় ভালো। কি করলে আমার অভাব দূর হবে? বলে, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকো, বেশি বেশি আল্লাহ শুকুর আদায় করো। তুমি যত বেশি আল্লাহ শুকুর আদায় করবে, তত বেশি আল্লাহ পাক তোমার অভাব দূর করে দিবে। মহিলারা তো এমন একটু নাদান বেশি, না শুক্রিয়া বেশি, কুফরানে নেয়ামত বেশি। বালা করিয়া খাইলেও কয় কি খাইলাম, বালা কাপড় কিনা দিলে কয় চোখ খাইছি নি, এটা কি কাপড় কিনছে? কি কথা ঠিক না? কি কাপড় কিনছে? এতে সোহ কি মাসি মাসি দশেনি কোনো কয় না। তারপরে স্বামীরে কয় আমার একটু ফারকে লইয়া যান, এটা তো জায়েজ নাই। কয় কি স্বামী পাইলাম? আমার স্বামী কথা শুনে না। ঠিক নেই, কথা শুনে না, শুকুন নাই। একজনে বিয়ে করছে 40 বছর, তো বিবির খুব আদর করে। একদিন একটু মনের কষাকষি একটু ধমক দিছে, তো ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। তো চাচি আম্মা আরেক ঘরে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? চাচি আম্মা বইলেন না। কয় কি? 40 বছর বিবাহ হয়েছে, এই ঘরে ফাঁড়া দিয়া শান্তি পাইলাম না। একটু নাউজুবিল্লাহ বলেন না। এরকম মহিলা আছে না? আপনিও দেখবেন একটা লোকের 9 দিন আপনি উপকার করছেন, 9 দিন আপনি তার উপকার করছেন, কথা দিয়া হোক, টাকা দিয়া হোক, বুদ্ধি দিয়া হোক, উপকার করছেন। একদিন আপনার কাছে সহযোগিতা চাইছে, আপনার ক্ষমতা নাই, দিতে পারেন না। আপনার ওই 9 দিনের উপকার কথা সে ভুলে গেছে। এখন সে আপনার এই একদিন করতে পারলেন না, বাকি 9 দিনের উপকারের কথাটা স্বীকারই করে না, কয় আপনি তার মাথায় বাড়ি দিছেন। কি কথা ঠিক নেই? আমরা এত নাদান, এত না শুকরিয়া হয়ে গেছি আমরা।
এই জন্য রাসূল বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকুর আদায় করতে পারে না সে আল্লাহর শুকুর কখনো আদায় করতে পারবে না। একটু নাউজুবিল্লাহ বলেন। তো মহিলা কয়, এটা কি বললা যে আমার অভাব যায় না, আমি যা দিছে তা নিয়ে শুকুর আদায় করতাম। মুসা কয়, আমি চলে যাই, আল্লাহর কথা তোমাকে জানাইছি, মানলে মানো, না মানলে তুমি বসে থাকো। কিছু দূর যাওয়ার পরে একটা বাতাস আসছে, দাও ওইভাবে দাও, এই একটা বাতাস আসছে। বাতাস আইসা মহিলার ঘরটা উড়ে কোন নদীর মাঝখানে নিয়ে ফেলাইছে খবর নেই। এখন ডাকতেছে, এ মুসা, আমার তো ঘর নিয়ে গেছে বাতাসে, কই গেছে আমি জানি না। এতদিন ভাঙ্গা ঘর ছিল, যাই কতুর মাথা জুগাইতাম, গুছাইতাম, এখন আমি থাকবো কই? আল্লাহ মুসাই কয়, আল্লাহ না কইছে যা দিছে তা নিয়ে শুকুর আদায় করতা। এখন আল্লাহ শুকুর আদায় করো না, তুমি নাদানগিরি করছো। আল্লাহ যা দিছিল সেখানেও নিয়ে গেছে, এখন তুমি আগ করিয়া থাকো, বেটকিয়া থাকো। কথা বুঝছেন? গেছে ধনির কাছে। ধনী বলে, মুসারে আমার খবর কি? কয়, খবর ভালো। কি খবর? বলে, খবরটা হলো আল্লাহ বলছেন, আল্লাহ নেয়ামত অস্বীকার করলে তোমার সম্পদ কমে যাবে, রক্ষা করতে পারবে। ধনী কয়, মুসা সত্যি করে বলো, আল্লাহ কি কথাটা বলছে? কয়, হ্যাঁ আল্লাহ বলছে তো। ধনী লোকটা সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ সেজদায় চলে গেছে। কোথায় গেছে? সেজদায়। সেজদার মধ্যে যে কান্দে আর বলে, আল্লাহ জীবনে অভাব কি জিনিস কোনোদিন দেখলাম না, বুঝলাম না। এত সম্পদ আমাকে দিয়েছ, এত নেয়ামত আমাকে দিয়েছ, এত সুখ শান্তি দিয়েছ রে আল্লাহ, কিভাবে তোমার নেয়ামত আমি অস্বীকার করি? আমার দ্বারা সম্ভব হবে না। আমি যতদিন বেঁচে থাকবো রে আল্লাহ, ততদিন তোমার নেয়ামতের শুকর আদায় করেই যাব। মুসা বাড়ি যেতে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা বাড়ি যাইও না। কয়, কি? ধনীর একটু খবর কইয়া দাও। কি? আমি যাকে এত সুখ শান্তি দিলাম, এরপর অস্বীকার করতে রাজি না, আমার শুকুর আদায় করতে রাজি, তারে জানিয়ে দাও আমি আল্লাহ তাকে অভাবী বানাবো না, তার সম্পদ আরো বাড়াইয়া দিব। কয়, বাজ যায়? কয়, যাইও না। কয়, কি? ওই যে হাত নাই পাও নাই, জাহান্নামে পুণ্য কর্মু, খবরটা পাইয়া শুকুর আদায় করছে, খুশি হয়ে গেছে, তার কাছে যাও। খবর তো জানাইছি। কয়, না আবার যাও। কয়, কি খবর? কয়, যাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো, জাহান্নাম আমি আল্লাহ পুণ্য করব। খবরটা পায়া আমি আল্লাহর শুকুর আদায় করলো, খুশি হয়ে গেল। আমার সিদ্ধান্তের উপরে বেজার হয় না। এই লোকটাকে জানাইয়া দাও আমি আল্লাহ তাকে দিয়া জাহান্নাম আর পুণ্য করব না। আমার সিদ্ধান্তে রাজি হয়ে যাওয়ার কারণে, আমার শুকুর আদায় করার কারণে আমি আল্লাহ এই লোকটাকে দিয়া জান্নাতুল ফেরদাউস পরিপূর্ণ করে দিব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, আজ আমরা শুকুর আদায় করতে চাই না। এই যে আশেপাশে থাইকেও অনেকে মাহফিলে আসে না, এটা কি শুকুর আদায় হইছে? যারা আসছেন ঠিকই আদায় করছেন, যে কানে আওয়াজ পাচ্ছেন কিন্তু আসেন না, সে তো শুকুর আদায় করতে পারলেন না, সে তো পারলেন না। আমরা কিছু আছি খানার পাগল, কিছু আছি ওয়াজের পাগল, কিছু আছে দুনিয়ার পাগল, কেউ আছে আল্লাহ এবং রাসূলের পাগল।
কেউ আছে নেতার পাগল, আর কেউ আছে ওলি আল্লাহর পাগল। কি কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার সব মানুষ কি একরকম? দুনিয়াতে বর্তমানে সব ভালো পাওয়া যায়, একটা জিনিস ভালো পাওয়া যায় না। দুনিয়াতে যদি আপনি তালাশ করেন, ভালো একজন মেম্বার পাবেন, ভালো একজন চেয়ারম্যান পাবেন, ভালো একজন এমপি পাবেন, মন্ত্রী পাবেন, সরকার পাবেন, ভালো ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, ভালো শিক্ষক পাবেন, প্রফেসর পাবেন, ডক্টর পাবেন, ভালো ব্যবসায়ী পাবেন, ভালো নেতা পাবেন, মেয়ে বিয়ে দিবেন, ভালো পাত্র পাবেন, ছেলে বিয়ে করাবেন, ভালো পাত্রী পাবেন, ভালো শিক্ষিত পাবেন, বাজারে যাবেন, ভালো সদাই পাবেন। কিন্তু দুনিয়াতে সব ভালো পাওয়া যাবে, কিন্তু তালাশ করলে ভালো মুসলমান পাওয়া কঠিন। কথা ঠিক কিনা? সব ভালো পাওয়া যায়, কিন্তু ভালো একজন ইমানদার, ভালো একজন মুসলমান পাওয়া অনেক কঠিন ব্যাপার। সবাই মুসলমান দাবি করি, মুসলমানই কি জিনিস এটাই তো বোঝার চেষ্টা করি না, বুঝতেও চাই না। আল্লাহ, হাজিরিনে কেরাম, আল্লাহ যে আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত বানাইছেন। আমরা কি আল্লাহর কাছে চাইছি? চিল্লিয়ে বলেন, চাইছি? চাই না। আল্লাহ নবী পাঠাইছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই আমার আল্লাহ বিশ্বজগতের মুমিনকে দয়া করেছেন। মুমিনের কাছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে রাসূল করে পাঠালেন। তো নবী যখন এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আবু লাহাব আবু জেহেলকে চিফ গেস্ট বানায়া মক্কার কাফিররা একটা জলসা করছে। জলসার মধ্যে কাফিররা জিজ্ঞাসা করে, আবু জেহেল মোহাম্মদ যে রাসূল দাবি করে, এই ব্যাপারে তোমার মতামত কি? আবু জেহেল বলে, ধ্যাৎ, নবীকে রাসূল বলা যাবে না, মোহাম্মদকে রাসূল বলা যাবে না, আমাদের ইজ্জত থাকবে না। আর বললে এতটুকু বলা যায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে আর কোনো পরিচয় নাই। একটু নাউজুবিল্লাহ কর না, আরো আস্তে কর। আবু জেহেলকে আব্দুল্লাহ ছেলে, আর কি? আমগো দেশও দেখবেন, আমগো দেশে আছে কিনা জানি না, আমগো চাঁদপুরে দেখছি, বাড়ির কোনো ছেলে যদি আলেম হয়, এই বাড়ির মানুষের হিংসায় কলজা ভাইটা যায়। সে যদি মসজিদও যায়, ইমামতি করলে হের পিছনে একটা দাও করে না, একটা দাও করতে চায় না। ইগে কল্যার পোলা, ইগে রহিমের পোলা, ইগে সলিমুল্লার পোলা, কি এর সেদিন দেখছি উলঙ্গ হাটে, এতে কবে আবার হুজুর হইছে। কি ও কথা ঠিক নেই? আসেনি এরম আপনার দেশ? হ্যাঁ, হিংসা। এ ভাইরা রে আমার, আবু লাহাবকে বলে, আবু লাহাব, মুহাম্মদ তো তোমার ভাতিজা, তুমি কি মনে করো? আবু লাহাব বলে, কি মনে করব? আমাদের বংশের কারো কাছে ইজ্জত নাই, সম্মান নাই, কেউ দেখতে পারে না। কুরাইশ বংশের মানুষই তো দুশ্মন। তা পরিচয় দিলে এতটুকু দেওয়া যায় যে মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, যেহেতু দাদা একটু ভালোবাসে, তো এই জন্য বলবো মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, এর বাহিরে কোনো পরিচয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাশে দাঁড়িয়ে রইছে, দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। আবু জেহেল বলে আব্দুল্লাহ ছেলে, আবু লাহাব বলে আব্দুল মুত্তালিবের নাতি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড়ায়া স্টেজের মধ্যে দাঁড়াইয়া হাজার হাজার কাফেরের সামনে
হাত উঠায়া বলে, সাবধানে করে দিলাম, তোমরা মনে করেছ নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি কেউ নেই। আমি আবু বকর, আমার আব্বার নাম কুহাফা। তবে কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুসলমান দুনিয়াতে আসবে, সকলের পক্ষ থেকে রাসূলের পরিচয় দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। আর কেউ লাগবে না, আমি একই যথেষ্ট। তখন তিনি পরিচয় দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেহই না, তিনি হলেন আল্লাহর রাসূল। তাহলে দেখেন, আবু জাহেলে যেরকম জানছে তেমনই বলছে, আবু লাহাবের দৃষ্টিতে যেমন তেমনই বলছে, আর সিদ্দিক আকবরের দৃষ্টিতে যেমন তিনি তেমনই বলছে। যে যাকে যেমন জানে তার মুখ দিয়ে উপস্থাপনটাও তেমনই করে। একটু সুবহানাল্লাহ জোরে কোন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই নবীর আগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, তারা চলে গেছেন, ধর্ম কর্ম সব বাতিল, তবে তারা সত্য নবী ছিলেন এটা বিশ্বাস করা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ পাঠালেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা যদি শহীদ হয়ে যায়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি অস্বীকার করবে নাকি, মুখ ফিরিয়ে নিবে নাকি? না না, এই নবী ইন্তেকাল হয়ে গেলেও, শহীদ হয়ে গেলেও আর কোন নবী পাঠাবে না, আর কোন কোরআন আসবে না, আর কোন ইসলাম আসবে না। এই নবীকেই কিয়ামত পর্যন্ত মানিয়ে নেওয়া লাগবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহর হাবিব একদিন সাহাবীদের কাছে বললেন যে বেহেশত কয়টা? কথা কন না, আপনারা এটাও শুনেন নানি, জোয়ান্য মুখ দিয়ে দিয়ে বার হয় না, কিটা হইছে বলেন, বেহেশত কয়টা? 8টা। তো নবী বলতেছেন 8টা বেহেশত আল্লাহর কাছে 24 ঘন্টা ফরিয়াদ করে যে আল্লাহ অমুক লোকটাকে আমার মধ্যে দেন, অমুক লোকটাকে আমার মধ্যে পাঠান, এই বেহেশত বলে আমার মধ্যে পাঠান, ওই বেহেশত বলে আমার মধ্যে পাঠান। 8টা বেহেশতই একজনের জন্য ফরিয়াদ করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড়ে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটাকে একটু বলেন না, একটু বলেন না। তখন আল্লাহর নবী বলেন, লাআল্লাহু আনতা, সম্ভবত সেই লোকটা তুমি আবু বকর, তুমি আবু বকর, তোমার জন্যই বেহেশত অপেক্ষা করতেছে। কেউ মানে, কেউ মানে না। বাংলাদেশে এখন একটা দল উজাইছে, বড় বড় আলেম বেলে, এরা শায়েক লেখে। এখন কার নামে কি বসাবে, দিশাহারা মানুষ। আল্লামা কাকে বলে, আল্লামা কোন সিগা, এটার অর্থটা কি এটা বলতে পারবে না, কিন্তু পোস্টারের মধ্যে আল্লামা লিখে রাখে। কথা ঠিক কিনা? এটা তফসির কাকে বলে সে বুঝে না, তার নামে সে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন লেখে। কথা ঠিক কিনা? লিখে রাখে। শায়েক কাকে বলে বুঝে না, মানুষ তাকে শায়েক বলে সম্বোধন করে। অথচ বলতেছে তারাবি নামাজ 8 রাকাত, বলতেছে নবীর আব্বা আম্মা কাফের। একটু নাউজুবিল্লাহ বলেন, আপনারা বলেন, আমার নবীর আব্বা আম্মা কি মোমেন না কাফের? হ্যাঁ, আমার নবী যেদিন দুনিয়াতে আসছেন সেদিন পর্যন্ত 11 জন মুসলমান ছিল। কয়জন? 11 জন মুসলমান ছিল। এই 11 জনের মধ্যে নবীর আব্বা একজন, নবীর মা একজন, নবীর দাদা একজন। এরা মিল্লাত ইব্রাহিমের মুসলমান ছিলেন। আল্লাহ আমগো নবীরে কোনো বেঈমানের ঘরে পাঠান না, আল্লাহ মুসলমান ইমানদারের ঘরে পাঠাইছেন।
এরপরেও রুহানি ভাবে নবীর কলমা পড়াইয়া ডবল ইমানদার আল্লাহ বানিয়ে দিছেন। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তারা ফতুয়া দেয় নবীর আব্বা আম্মা বেঈমান ছিল। আমাদের নবী হায়াতুন নবী না মরা মুর্দা নবী মাটিয়ে খেয়া লাইছে, কোনটা? এটা জোরে বলেন। আমার নবী হায়াতুন নবী, এটা সবাই মানেন কিনা? নবীকে যদি কেউ হায়াতুন নবী স্বীকার না করে, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বললাম তার ঈমান শেষ হয়ে গেছে। আর তারা শায়েক নাম দিয়া বলে ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, আপনারও মরণ হইছে, বেকের মরণ হইছে, আপনার মরণশীল, মরিয়া গেছে। নবী আবার কিসের হায়াতুন নবী? নওয়াজুবিল্লাহ বলেন। অথচ এরা শায়েক, এগোরা শায়েক কয়। হেরা আবার কথায় কথায় কয় সহি হাদিস, সহি হাদিস। যেদিন মৌজু হাদিস এটারে কয় সহি, আর যেদিন সহি হেটারে কয় মৌজু, গায়রে সহি, দুর্বল হাদিস। এরপরে মাযহাব মানে না। তো এইভাবে ভাই কত যে ফিতনা চলছে, কেউ মানে কেউ মানে না। অথচ আমার আল্লাহ বলেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, যারা আহলি কিতাব, যারা কি? যারা আহলি কিতাব। এই আহলি কিতাবেরা তারা নবীকে চিনে। ইয়ারিফুনাহু, তারা নবীকে ভালো করে চিনে জানে। কিভাবে চিনে? কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনি ভাবে তারা তাদের সন্তানকে চিনে। আল্লাযীনা বিআয়াতিনা, আমার প্রথম ভুল হয়েছে, যারা আমার আয়াতকে অস্বীকার করে। কি করে? অস্বীকার করে। আর তারা নবীকে চিনে, কিন্তু কিভাবে? সন্তানকে যেভাবে চিনে, এরপরও তারা লায়াকতুমুনাল হক, সত্যটা গোপন করে রাখে, সত্যটা মানতে চায় না, প্রকাশ করতে চায় না। ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানে, বুঝে, নবীকে চিনে, চিন্না বুঝা জান্য আমার নবীর বাস্তবতাকে মানুষের কাছে প্রকাশ করতে চায় না। এরকম মানুষ কি আইজো নাই? চিল্লিয়ে বলেন আইজো নাই? আইজো তো দুনিয়াতে আছে, আইজো দুনিয়াতে আছে। আমরা মিলাদ পড়ি, আমরা একটু কিয়াম করি, মোহব্বতে করি, ভালো লাগে, নবীকে দাঁড়িয়ে সালাম দেই আদবের সাথে। কিছু ফতুয়া দেয় আমরা বেদাতি। একটু নাউজুবিল্লাহ বলেন। আমরা কি বেদাতি? এটা বলে বেদাত হয়ে গেছে। আমরা নামাজের পরে দোয়া করি, মুনাজাত দেই, আমরা বেদাতি। আজান দেয়, আমরা একটু আল্লাহর কাছে চাই, আমরা বলি বেদাতি। হেরা হেগো দাঁত আছে, আমগো দাঁত নাই। এরকম মানুষ আছে কিনা সমাজে বলেন? চিল্লিয়ে বলেন আছে কিনা? অসংখ্য আছে, শেষ নেই। এরপরে আবার আমার ইউটিউবার ভাইরা আবার রাগ করেন না, হেরা হেডিনটা ভাইরাল করে বেশি, আমরাও কথা কই না। হে যেদিন একটু একটু দোষ আছে, একটু খুইট আছে, কথা হিয়ানরা ভাইরাল করিয়া দেয়। জিয়ান দিলে ভালো হইব, হিয়ান কিন্তু ভাইরাল করে না। কথা ঠিক কিনা? হিয়ান ভাইরাল করে না। এ বাবা জিরারে আমার, নবীকে যারা চিনে না তারা এখনো অজ্ঞ। আহলে কিতাবেরা তারা আমার নবীকে চিনে জানে বুঝে, তারপরেও তারা মানতে চায় না, স্বীকার করতে চায় না, প্রকাশ করতে চায় না। এরপর আল্লাহ কি কয়? ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা জানে। তারা কি? তারা ভালো করে জানে, তারা বুঝে।
চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। তারা বুঝে। আমরা মিলাদ পড়ার সময় একটা আয়াত পড়ি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার কথা বুঝতে সমস্যা হয় আপনাদের? তারা জোতা লইয়া যায় কই? যাইস না রে বাবা, বয়। তো মানুষ প্যান্ডেল তো ফুরে যাইতেছে, ইনশাল্লাহ ফুরাইবে, ইনশাল্লাহ খালি থাকবে না। আমি তো ফুরাইতে পারতাম না, আপনারাও ফুরাইতে পারতাম না, ফুরাইব কে? জোরে বলেন, ফুরাবে কে? আর আমরা তো এখানে তামসা করতে আসি না। তামসা করতে আসছি? আমরা তো আল্লাহ এবং রাসূলের কথা বলার জন্য আসছি। এটা তো বেহেশতের বাগান। তো বেহেশতের বাগানের জিম্মাদার তো আল্লাহ, আমরা কেউ না। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের বাপ না, তিনি হলেন আল্লাহর রাসূল। কারণ পুরুষ বলে যারা বালেগ তাদেরকে, আমার নবীর সন্তানদেরকে, ছেলেদেরকে আল্লাহ শিশুকালে নিয়ে গেছেন। এই জন্য আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বালেগ ছেলের বা বালেগ পুরুষের বাপ নন, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। আমগো নবীর পরে আর কোন নবী আসবে কিনা? চিল্লিয়া বলেন, আসবে? আমার নবী সৎপ্রথম, সর্বশেষ, সৃষ্টি প্রথমে, আগমন শেষে। নবীর পরে আর কেউ নেই, কেউ আসবে না। আমাদের বাংলাদেশে একটা দল আছে কাদিয়ানি, তারা নামাজও পড়ে, তাকে মসজিদও আছে, তারা টুপিও মাথার দেয়, পাগড়িও মাথার দেয়, দাঁড়িয়েও আছে, লম্বা জামাও আছে, হুজুরও আছে। কিন্তু তারা ব্যাগ মানে, আঙ্গ নবীরও মানে, মোহাম্মদ নবী ঠিক আছে, তো এক জায়গায় মানে না, তবে শেষ নবী না, নবীর পরে আরো নবী আছে। এই এক জায়গায় না মানার কারণে আহলে সুন্নাতুল জামাতের আকীদায় তারা মোমেন না কাফের। আওয়াজ দিয়ে বলেন, তারা মোমেন না কাফের। নবীকে যারা শেষ নবী মানবে না তাদের তো ঈমানই নেই। আর তাদেরকে আমরা কানা উঠাইছি, তাদের বস্তু আমরা কিনি। বাংলাদেশের মধ্যে তাদের পণ্যগুলি সবচেয়ে গ্রহণযোগ্য, এগুলো আমরা কিনি, এগুলো আমরা গ্রহণ করি, এগুলো দিয়ে তা করে ধনী বানাইতে আসি। কথা ঠিক কিনা? ইসরায়েলের সম্পদ ছাড়া আমরা কিনি না, ইসরায়েলের সম্পদ খাই, কিনি, অথচ তা করে টাকা পয়সার মালিক বানাইতেছি। আর হেগুলা দিয়ে তারা আমগো মুসলমানের মারতেছে, 12টা বাজাইতে আছে। কথা ঠিক কিনা? আমাদের মুসলমানের কি এগুলা চিন্তা করা দরকার না? খালি নামাজ পড়লেই মুসলমান? প্রিয় হাজিরিন, আসেন আরো আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার। কিছু মানুষ আর কি চায়, ওইসান কথা কয়, কথা কসকিলে সব আমার দিকে চাবেন। এটা আমার ক্লাস, আপনারা আমার ছাত্র, আমি শিক্ষক, এলা মানেন আর না মানেন, এটাই বাস্তবতা। কি ঠিক না? এটা আমার ক্লাস না? আপনারা আমার ছাত্র না? ছাত্রর নজর থাকবে ওস্তাদের দিকে, ওস্তাদের নজর থাকবে ছাত্রদের দিকে। আমার মাহফিলে ভলান্টিয়ার লাগে না, আমি নিজে ভলান্টিয়ার। যেহেতু আমি শিক্ষক, আমার ছাত্রকে কন্ট্রোল করার দায়িত্ব আমার। আমি কিসের ক্লাস করবো যদি কন্ট্রোল করতে না জানি? আল্লাহ, আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে। সমস্ত নবীরা তাওহীদ, রিসালত, আখিরাত প্রচার করছেন। এই কথার সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ কার থেকে নিবেন? জোরে বলেন না, কার থেকে নিবেন? তো সাক্ষী কে দেয়? যে দেখে, যে জানে, তিনি সাক্ষী। তাহলে নবীরা যে প্রচার করছেন, আমগো নবী তো তখন সশরীরে ছিলেন না, তারপরও নবী দেখছেন, নবী জানছেন, যার জন্য আল্লাহ নবীকে সাক্ষী বানাইছেন। এটা সুবহানাল্লাহ বলেন। এই ছাড়া আমার নবী কি
এই এটা এটা কি গ্রাম? কামারকান্দি। এই কামারকান্দি গ্রামের কোন মানুষের কাছে আইসা আমার নবী কি দেখা দেওয়ার এই যোগ্যতা কি আল্লাহ নবীকে দেন না? জোরে বলেন দেন না? এমন মানুষও পৃথিবীতে আছে যারা মুহূর্তে মুহূর্তে নবীকে দেখতে পাইতেছে, ঠিক না? সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, তিনি কোনোদিন কোনো বড় টাইটেল পাস করেন না, দাওরা পাস করেন না, তিনি বড় মুফাসসির না, কিন্তু তিনি অলির দরজায় তিনি সর্বোচ্চ মাকাম অর্জন করেছেন। আল্লাহ যদি কাউকে অলি বানান, একটা রিকশাওয়ালাকেও বানাইতে পারেন। কি ভাই পারেন কিনা বলেন? আল্লাহ যদি কাউকে অলি বানান, একটা খেটে খাওয়া মানুষকে বানাইতে পারেন। আর আল্লাহ যদি কাউকে জাহেল বানায়, একজন বড় আলেমকেও জাহেল বানাইতে পারেন, বড় জ্ঞানীকেও জাহেল বানাইতে পারেন। আল্লাহ তো সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি হজ করতে মক্কা শরীফ গেলেন। তো ওনার দলে কিছু লোক ছিল, সবাই বলে হুজুর আমরা তো হজ করছি, এখন আমরা চলেন মদিনায় যাই। কয় না তোমরা যাও, আমি যাব না। কই কেন? আমি মক্কাতে আসছি আল্লাহর মেহমান হয়ে। ওইসান ঘুম যায়, কিরে হাঁটু নামিয়ে বয়, তুই ঘুমাইতো না? হাসে। আল্লাহ কি কয়? আমি মক্কায় আসছি, আমি তো আল্লাহর মেহমান হয়ে আল্লাহর দাওয়াতে আসছি, কিন্তু আমি মদিনায় যাব, মদিনা নবীর বাড়ি, কিন্তু নবীর মেহমান হওয়ার জন্য এখনো আমি দাওয়াত পাই না। নবী আমাকে দাওয়াত না দিলে আমি মদিনায় যেতে পারি না। এই কথা বলে এইভাবে ডাইন হাত মাথার নিচে রেখে একটু ঘুমে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে মাথা উঠে বলে এই চলো চলো মদিনায় যাই চলো। আপনি বলছেন দাওয়াত পান না, এখন বলেন মদিনায় যাবেন। আমি দেখতেছি, যখন বলছি আমি এখনো দাওয়াত পাই না, আমি দেখতেছি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, এই সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাই, এই সুফি ফতে আলী ওয়াইসি, আমি রহমাতুল্লিল আলামিন তোমার জন্য মদিনার দরজাকে খুলে দিয়েছি। তো জোরে বলেন না ভাই আল্লাহু আকবার। চলে গেলেন, রওজা পাকের কাছে গিয়ে সালাম দিলেন। কেউ যদি মদিনায় যান সাবধান করে দিই, মোবাইল দিয়ে ফাইজলামি করিয়েন না, এটা আদবের জায়গা। সেখানে স্ন্যাপ নেবেন না, ফটো উঠাবেন না, তাহলে আপনার আদব থাকবে না, তাওয়াজ্জু থাকবে না, আগ্রহ থাকবে না, মহব্বত থাকবে না। তাহলে বোঝা যায় আপনার সব মোবাইল দিয়ে না সেটিং বাজি করতেন গেছেন। কি কথা ঠিক না? আর জোরে জোরে সালাম দিবেন না, মনে মনে মহব্বতে দিবেন। যত মনে মনে দিবেন, আপনি এখান থেকে দেন, জোরে জোরে দেন, সালাম মদিনায় যাবে। কিন্তু আপনি সেখানে গিয়ে দিলেন, মনে মনে দিবেন। যত মনে মনে দেন, আপনার সালাম স্বয়ং আর কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহর হাবিব রওজা পাক থেকে সালামের জবাবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয় নাই তারা? শীতে ধরছে আপনাদেরকে, ঠান্ডা লাগছে খুব বেশি, হ্যাঁ? সুফি ফতে আলী নবীকে সালাম দিলেন, রওজা শরীফ থেকে সালামের জবাব দিছেন নবী, সরাসরি কানে শুনলেন। দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রওজা শরীফে আসলাম, তবে আমাকে অনুমতি দেন আমি যেন বাকি জীবনটা মদিনায় কাটাতে পারি। কয় না, তুমি ভারতবর্ষে চলে যাও, মানুষকে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারেফত শিক্ষা দাও। আমি তো আপনাকে পাবো না, না আমি চাইলে দিও। আর আমি চিনি ছাড়া চা খাই, আমি চিনির চা খাই না, চিনি ছাড়া হইলে একটু দাও। তো শুনেন, ডায়াবেটিস তেমন এক রোগ, মাশাআল্লাহ, কি বলবো আর। এই ভাইরা রে আমার, তখন আমার নবী রওজা পাক থেকে বলে, সুফি ফতে আলী রে, তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। বলে আমি তো আর আপনাকে পাবো না। কয় তুমি মানুষের এলমে শরীয়ত শিখাও, এলেম কালাম শিখাও, তুমি এলমে তরিকত মারেফাত শিক্ষা দাও,
তবে তোমার আশা লাগবে না, আমি রাসূল ওয়াদা করলাম তুমি যেখানেই থাকবা, যখনই আমাকে স্মরণ করবা, তখনই তোমার সামনে সশরীরে আমি রাসূলুল্লাহকে তুমি দেখতে পাইবা। তুমি দেখতে পাইবা। এই দেখার অধিকার কি আল্লাহ নবীকে দেন না? জোরে বলেন, দেন না? দিছেন। কেউ যদি নবীকে দেখছে, সত্য নবীকেই দেখছে, নবীর সুরত কেউ ধরতে পারবে না। আর যে নবীকে দেখছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। শুধু এটিই তো না, কামান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি ওয়া মান যারানি ওয়াজাবাত লাহু শাফাআতি। কয় যে আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফে এসে আমাকে জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। আর যে আমার সাথে জিয়ারত করলো, সাক্ষাৎ করলো, আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ যেন আমগরে মক্কা শরীফ যাওয়ার তৌফিক দেন, মদিনা যাওয়ার তৌফিক দেন। কোন আমিন। মদিনা যাইতে কি মনে চায় না? চিল্লিয়ে বলেন মনে চায় না? কার কার মনে চায় না একটু হাত তুলে দেখাবেন। একজন আছে, দুইজন আছে, আর আসেননি? ভুলে উঠছে? আচ্ছা, বুঝতে পারে না আমি যে ভাও কথাটা উল্টা বলবো। এটার নাম পরীক্ষা। এটার নাম কি? পরীক্ষা। আল্লাহ যেন মদিনা যাওয়ার তৌফিক দেন। কোন আমিন। অনেকের টাকা নাই, আল্লাহ নিয়ে যায়। অনেকের টাকার পাহাড় আছে কিন্তু যাইতে পারে না, যাইতে পারে না। আমার এক ফ্রেন্ড, আমার ক্লাসমেট, একসাথে কামেল পাস করছি, কথা বুঝছেন, একসাথে কামেল পাস করছি। তো উনি একটা কামেল মাদ্রাসার এখন সহকারী অধ্যাপক। তো উনি প্রতি বছর হজে যায়, আর যে বছর হজে যাইতে না পারে এই বছর উমরায় চলে যায়। কিন্তু উনি অত ধনী না, কিন্তু আল্লাহ নিয়ে যায়। আল্লাহ নিয়ে যায় কেমনে জেনে আল্লাহই জানে। উনি খুব সুন্নি আকীদার লোক। নিয়ত করেন, নিয়ত করেন। বাড়ি করার জন্য টাকা জমান, ঘর করার জন্য টাকা জমান, বিয়ে করার জন্য টাকা জমাইতে পারেন, ব্যবসার জন্য টাকা জমাইতে পারেন, পোলারে লন্ডন পালাবেন, টাকা জমাইতে পারেন। কিন্তু মদিনায় যাবেন, এটার জন্য কি 2টা টাকা জমাইতে পারেন না? কি কথা ভুল বললাম নাকি আমি? এটার জন্য জমাইতে পারেন না? একটু জমান না এটার জন্য। এই ভাইরা রে আমার, আমার আল্লাহ বলেন ওয়ামুবাশশিরাও ওয়া নাযীরা। হাবিব, আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। জান্নাতের সুসংবাদ প্রদানকারী আমার নবী। জাহান্নামের ভয় দেখানোর জন্য আমার নবীকে আল্লাহ পাঠালেন। এরপরে বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি, আমি আল্লাহর নির্দেশে আবার নির্দেশিত পথে মানুষকে ডাকার জন্য আপনাকে পাঠাইছি। আপনি শুধু নবী, নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাই না, শিক্ষকতার দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠাইলাম। শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য পাঠালাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা মুয়াজ্জিন তার দাম বেশি। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা সবাই উপরে থাকবে। কারণ মুয়াজ্জিন সিনেমার জন্য ডাকে না, ডাকাতির জন্য ডাকে না, জিনার জন্য ডাকে না, চুরির জন্য ডাকে না। মুয়াজ্জিন প্রতিদিন আল্লাহর দিকে ডাকে, নামাজের জন্য ডাকে। এক আল্লাহর ঘোষণাটা দিয়ে দেয়, কন্যা একটু মারহাবা। এই মুয়াজ্জিনের কত ঠেলা, কত দমক শুনুন লাগে। জেনেতেই যে ধমক একটা দেয়, বেতন তো নাই। মুয়াজ্জিনের বেতন বাংলাদেশে যেই অবস্থা, এরে বলল লজ্জা লাগে। 2,000, 2,500, 3,000, সর্বোচ্চ 5,000। শহরে বন্দর একটু বেশি থাকতে পারে। এরপরও তো দেখেন মুয়াজ্জিন ভালো খায়। মুয়াজ্জিনের জামাটার দাম কত? তারপরে মুয়াজ্জিন এরপরে দেখেন সুদ খায় না। এরপরে দেখেন কিস্তি নেই, কিস্তি নেই। অনকার মাইয়া লাগো কিস্তি আর কিস্তি, কিস্তি আর কিস্তি। কি কথা ঠিক কিনা? গ্রামীণ ব্যাংকগুলি, আশা ব্যাংকগুলি, তারপরে ওই যে সুদ দেয় যে সমস্ত ব্যাংক, এগুলার কামটা কি? আগে তো সুদ খাইতো, এখন লাইসেন্স দিয়ে সুদ খাওয়ায়, লাইসেন্স দিয়ে খাওয়ায়। কি ভাই কথা ঠিক না? লাইসেন্স দিয়ে খাওয়াইতেছে এখন। আসেন, এরপরে আল্লাহ বলছেন, সবাই আমার দিকে চাচ্ছেন তো?
না কষ্ট হয় আপনাদের বলেন? হ্যাঁ, কষ্ট হইলে আমি সংক্ষেপ করব, লম্বা করতাম না। হ্যাঁ, ওয়াসিরাজাম মুনীরা, আমি আল্লাহ আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই যে বাতি, এটা কি জ্বলন্ত না নিবন্ত? আরো জোরে কোন। জ্বলন্ত। সুই টিপ দিলে নিভে যাবে, নিবন্ত। নিবানো যাবে আবার জ্বালানো যাবে। সূর্য একবার অস্ত যায় আবার উদয় হয়, ঠিক নেই? উদয় হলে জ্বলন্ত, অস্ত গেলে নিবন্ত, ঠিক নেই? চন্দ্র একবার বড় হয় আবার ছোট হয়, তাই না? তারকা দিনে দেখা যায় না, রাত্রে দেখা যায়। বাতি জ্বালাইলে জ্বলে, নিভে গেছে, কথা ঠিক না? নিভে গেছে। ফু দিলে নিভে যায়, থাপ্পড় দিলে নিভে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, আপনি বলেন সিরাজাম মুনীরা, এটা সূর্যের মতো উদয় অস্ত নাই, চন্দ্রের মতো বড় হওয়া ছোট হওয়া নাই, তারকার মতো না, চেরাগের মতো না, লাইটের মতো না, বিদ্যুতের মতো না। সুই টিপ দিয়া পারবে না, ফু দিয়া পারবে না, থাপড় দিয়া পারবে না, ব্যঙ্গ করে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না, স্লোগান দিয়া পারবে না, মিছিল করে পারবে না, অবাধ্যগিরি করে পারবে না। কেননা এই বাতি কেউ জ্বালায় না। আমি আল্লাহ আমার কুদরতে হাতে আপনার বাতিটা জ্বালাইয়া দিলাম। আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে গেলেও এই বাতি নিবানের ক্ষমতা কারো নাই। এটা এমন বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলবে। বাতি আমি জ্বালাইছি, কিয়ামত পর্যন্ত এই বাতি একইভাবে জ্বলবে। এটার নাম সিরাজাম মুনীরা। চিল্লিয়া বলেন মারহাবা। সেই নবীর প্রেমে ভালোবাসা দিয়ে মোহব্বত দিয়ে আসেন আমরা সবাই একটু দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন এই মহব্বত দূর হয়ে গেছে একটা কারণে, সিটিংবাজি একটা কারণে, জুলুম একটা কারণে, দুনিয়াদারি একটা কারণে। আমার ছোটবেলায় দেখছি অনেক মহিলারা পুরুষ দেখলে রাস্তার পাশে গিয়ে এমনি দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখছেন নি? ছাতি মাথায় দিয়ে রাখছে, বোরকাটা আস্তে এইভাবে মুখের উপরই দিয়ে রাখছে। আর এখন কিছু আমরা এখন ওস্তাদ দেখলে রিক্সাতে নেমে যাই, গাড়ির থেকে নেমে যাই, শ্রদ্ধা করি। এখনকার আমগো ছাত্ররা তো মাশাল্লাহ মাশাল্লাহ, হারে আল্লাহ আমগরে সিগিয়া লাইব, দুই পায়ের মাঝখান দিয়ে সাইকেল ঢুকিয়ে দিব। কি কথা ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনার? হারা হারা আম করে বেল দে আমরা হোকান দিয়ে আনি, হিসি দিয়ে কালাম করে বেল দিয়ে টস 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 করে নজর দিয়ে দিয়ে মাশাল্লাহ হেতে না। কি বিশ্বাস হয় না আপনার? কত আদব এখন। তবে এক বেটাই বুড়া কালো বিছানায় পেশাব করে, বুড়া কালে প্রতিদিন ঘুমে পেশাব করে এলায়, বিছনা খাতা বালিশ একবার ভরে এলায় পেশাব দিয়া। তো মহিলাটা খুব ভালো, তো মহিলাটা প্রতিদিন তার কাপড়গুলো ধুইয়া দেয়। তো একদিন একবার বেশি পেশাব করছে। আজকে একটা মহিলা রাগ করিয়া কয়, আপনি একটা বুড়া মানুষ, ছোট ছোট বাচ্চারা পেশাব করে না, আপনি বুড়া কালে পেশাব করেন, আমি কাপড় ধুইতে ধুইতে আমার রোগ হয়ে গেছে, আমি এখন অস্বাস্থ্যকর পরিবেশে আছি, আপনি কি মানুষ? বেটায় কয়, দেখ তুই আমার সাথে রাগ করস কেন? আমার তো দোষ না। কয় কার দোষ? কয় শয়তানের দোষ। কার দোষ? শয়তানে। কয় শয়তানের কি দোষ? কয় শয়তানে আমারে প্রতিদিন ঘুমের থেকে উঠিয়া আমারে নিয়ে যায় পেশাবখানায়, আমি পেশাবখানায় বৈশা বৈশা দেখি পেশাব করি, পরে না ঘুমেতে জায়গায় দেখি বিছনাটা ভরিয়া গেছে, আমার দোষ কি? তো বেডি কয়, শয়তান আপনারে পেশাব করাইতে পারে আর আমার 12টা বাজাইতে পারে, আমার দিয়ে কাপড় ধোয়াইতে পারে, তা আমগো যে অভাব যায় না, বাড়ি করতাম পারি না, ঘর করতাম পারি না, পোলা ফাইন্ডে বিদেশ পাঠাইতাম পারি না, শয়তানরে বলতে পারেন না এক বস্তা টাকা দিত? পারি তো, আজকে বলবো। তো শয়তান কয়, ওঠ
কয় রাখ, আগে টাকা দে। এতদিন কইলি না, আজকে কসকা। আমার বিবি বলছে আজকে টাকা না দিলে আপোষ নাই। তো অনেক ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে লয়ে গেছে টাকার গোডাউন, যা দেখে বিরাট টাকার এক গোডাউন, সেখানে বড় বড় টাকার ঘাইট আছে। কয় কোনটা লবি? তো যেটা বড়, কয় দেখ এটাই দে। তো বড়টাই যে মাথা তুড়িয়ে দিছে, আজকে এই টাকার ওজনে টাকার ভারে একবার পাতলা পায়খানা করে দিছে। এখন ঘুমের তুইটা দেখে পুরা বিছানায় খালি পাতলা পায়খানা। অন বেডিটা কয় এতদিন পেশাব করছেন, এটাই তো ভালো আছিল, আজকে পাতলা পায়খানা, কারণটা কি? কথা কইস না, টাকার ভারে, টাকার ভারে, টাকার ভারে। ভার বুঝেন তো, অর্থাৎ টাকার ওজনে। কয় টাকার ভারে, কয় টাকার ভারে এটা মানি, টাকার ভারে পাতলা পায়খানা হয়ে গেছে। যেই সময় মানুষের টাকা ছিল কম, ইমান ছিল পাকা, টাকা ছিল কম, মুসল্লি ছিল মসজিদে, টাকা ছিল কম, পর্দা ছিল, টাকা ছিল কম, সুদ ছিল না, টাকা ছিল কম, ঘুষের আড্ডা ছিল না, টাকা ছিল কম, জুলুমও ছিল না, টাকা ছিল কম, মুসলমান ছিল পাকা। এখন মানুষের টাকা বাড়ছে আর মুসলমানের ইমান কাঁচা হয়ে গেছে। টাকা বাড়ছে, মুসলমান জালেম হয়ে গেছে। টাকা বাড়ছে, মুসলমান এখন হারামখোর হয়ে গেছে। টাকা বাড়ছে, টাকা রোজনে মানুষ দুনিয়াদার হয়ে গেছে। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কথাটা ঠিক কিনা বলেন? টাকার ওজনে সব বরবাদ হয়ে যাইতেছে টাকার গরমে। আল্লাহ হাজিরিন, দেখেন আমার দিকে চান, কষ্ট হয়, বিরক্ত লাগছে, বলবো আর দুই চারটা কথা। হ্যাঁ, এই বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠালাম রাসূল করে, আর আপনাকে পাঠায়া মুমিনের দয়া করলাম। শুধু এইটাই না, আরেক খবর আছে। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিচ্ছেতন বার হয় না, খাওয়া একবারে খানা দিয়ে দেন। এই দূরের মাইকিন বন্ধ করিয়া একবারে ফোলটা দুইটা করিয়া দিয়ে দেন। তো কতক্ষণ পরে যখন মুনাজাত হইব, যখন কইব কাতারটা সোজা করেন, তখন কতটি দৌড়েই আইব। আয়া দেখবো কোন ফাঁকি দিয়া তো বড় মানে সিন্নি দিয়া লাইছে। তো সিন্নি লিয়া গেল, আপনারা যাইতে গিয়েছেন, তো হেডিনে কই কি রে সিন্নি দিল কতক্ষণ, জীবনের একটা গোল খেয়া বাইর যাইত। কি কথা ঠিক না? জায়গায় জায়গায়, রাস্তায় রাস্তায়, বাড়ির মধ্যে বসে রয়েছে, কই যে শুন মিলা দইব, হেসুম দৌড়িয়ে যায়। ঠিক নি কথাটা? হেসুম দৌড়িয়ে যায়। আল্লাহ শুনেন, আমার আল্লাহ পাক বলেন, মুমিনের আত্মা যত নিকটে, আল্লাহর হাবিব তার চাইতে আরো নিকটে, আরো কাছে, আরো কাছে। মারহাবা কন্যা। আমগো নবী সবচেয়ে আপন নফর, জোরে কন আপন নফর। কাছে না দূরে? নবী সবচেয়ে কাছে। আচ্ছা বলেন তো, আগের নবী গো উম্মতের কবরের প্রশ্ন কয়টা ছিল? বলতে পারেন না? দুইটা। চিল্লিয়ে বলেন কয়টা? মার রাব্বুকা ওয়ামা দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি, ধর্ম কি। ওমান নাবিয়্যুকা, নবীকে, এই প্রশ্ন ছিল না। কারণ কোন নবীর উম্মতের কবরে তাদের নবীকে আল্লাহ হাজির করে না, দেখায় না। কিন্তু আমাদের কবরে প্রশ্ন কয়টা? তিনটা। তো 3 নম্বর প্রশ্নটা হইল ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। এই প্রশ্নটা কেন? মান হাজার রাজুলুল লাযী বুইসা ফীকুম, যেই নবীকে কবরে উপস্থাপন করা হলো, এই নবীকে চিনো কিনা। এই প্রশ্ন কেন? যেহেতু আমার নবীকে আল্লাহ উম্মতের এত কাছের, এত আপন বানিয়ে দিছেন যে কবরে গেলে আর কাউকে পাওয়া না গেল, আমার নবীরে কবরে পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আমার নবীরে কবরে পাবেন কিনা? এই নবী আমগো লাগবো নি? আরেকটা জোরে কোন লাগবে নি? লাগবে। সবাই কোন মারহাবা। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা হলেন মুমিনের মা।
আমগো নবী স্ত্রীরা আমাদের কি? জোয়ান্নারা জোরে কও, আরো জোরে কন। মা ঘরে বিয়া করা যায় যাচ্ছেনি? হারাম, নাউজুবিল্লাহ বলেন। নবী স্ত্রীরা মা, এদেরকে বিবাহ করা হারাম। বিবাহ করা কি হারাম? একটা। আরেকটা হলো, কারো স্বামী যদি জীবিত থাকে তাহলে এই জীবিত মানুষের বউ কেউ বিয়ে করতে পারবনি? চিল্লিয়ে বলেন পারবে? তাহলে আমার নবী জীবিত, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এই জন্য জিন্দা নবী স্ত্রী করে আর কেউ বিবাহ করতে পারবে না, এটা হারাম। কথা বুঝছেন? এটা হারাম। এখন স্ত্রীরা যদি মা হয় তো স্বামী কি হবে? জোরে বলেন। আমগো বাপ কয়জন? 7 জন। জোরে বলেন, আমাদের বাপ কয়জন? আদম নবী আদি পিতা, ইব্রাহিম নবী ধর্মের পিতা, যেই বাবা জন্ম দিছে জন্মদাতা পিতা, আর আমার নবী হলেন রুহানি পিতা। সুবহানাল্লাহ কন্যা। আমরা নবীর রুহানি উম্মত এবং রুহানি সন্তান। নবী ছেলে করে আল্লাহ নিয়ে গেছেন, নবী কান্দেন। আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আল্লাহ যে নেয়ামত নিয়ে যায় তার চাইতে বড় নেয়ামত দিয়ে দেই। আমি আপনাকে কাউসার নামক নেয়ামত দান করে দিলাম। এটা নেয়ামতে উজমা, এর চেয়ে বড় নেয়ামত আর নাই, যেটা কাউকে দেই না, আপনাকে দিলাম। নবী কান্দে, আরো কান্দে, আরো কান্দে, আরো কান্দে। বলতেছেন, আপনি কাঁদেন কেন? আমি কারে খাওয়াইলাম? নিয়ামত দিলেন, ছেলে তো নিয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি না বলেছি যে নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই? আপনার ছেলে ঘরে নিয়ে গেলাম, আমি আল্লাহ কাউসারের মালিক বানাইয়া দিলাম। কারে খাওয়াবেন? এই জন্য আমি আল্লাহ আপনার উম্মত গুলাকে সন্তান বানাইয়া দিলাম। কিয়ামতের ময়দানে আপনার রুহানি সন্তান উম্মতদেরকে আপনার হাতে ধরে হাউজে কাউসার পান করায়া আপনার মনের চাহিদাটা মিটাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর হাত মোবারকে হাউজে কাউসার পান করতে আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? কারা কারা চান? দুইটা হাত তুলে দেখান, আর হাত দুইটা একটু লাড়া দেন, ফেরেশতারা ক্যামেরাটা করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ নবী পাঠাইয়া আমগরে দয়া করছেন না? জোরে বলেন দয়া করছেন না? আল্লাহ দয়া করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো দয়া করছেন। নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للترمذي للبخاري اشفع تشفع أو كما قال النبي صلى الله عليه وسلم। উচ্চ আওয়াজে সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীজি বলেন, হাদিস হাদিস সহিহ, ওইটা কি যাইয়া নাকি না? হেসব করতে যায়। হ্যাঁ আচ্ছা, লড়িয়েন না, আরেক দিকে চাইয়েন না, চাইয়েন না। আমার প্রাণের নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য হতে আমার হাতে নেতৃত্ব থাকবে, আর কোন নবীর হাতে নয়। আমাকে নেতৃত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না? নেতৃত্ব কাকে দিবে? নবীকে। আমার নবীজি বলেন, সেদিন আমি হব, সেদিন আমার রওজা মোবারকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। সকলের আগে আগে আমাকে উঠানো হবে। আমার আগে আর কাউকে উঠানো হবে না। নবীজি আরো বলেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। নবীজি আরো বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের কোলে আমি রাসূলুল্লাহকে উঠাইয়া নিবে। আল্লাহ আমারে কোলে লইব। কোলে কোলে কোল বুঝেন তো?
বাচ্চারা কানলে কোলে নেয় না, বুকে জড়ায় না? বাচ্চা কানলে চোখের পানি মুছে দেয়, বিস্কিট দেয়, চকলেট দেয়, ঠিক নেই? কিয়ামতের ময়দানে আমার নবী যখন দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে, উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে, তখন আমার আল্লাহর কোলের মধ্যে নবীকে উঠায় বলবে, হাবিব ইশফা তুশাফা, আমি আপনার কোলে উঠালাম, আপনার সুপারিশ করেন, কার জন্য করবেন? আপনার সুপারিশ আমি আল্লাহ দরবারে গ্রহণ করা হবে। আওয়াজ দিয়া বলেন মারহাবা। নবীর সুপারিশ আমরা চাই কিনা? আমগো নবীর সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে? কেউ বেহেশতে যাইতে পারবে? পারবে না। নবীরা অপেক্ষায় থাকবে, নবীরা সব জান্নাতি, তারপরও আমার নবীর সুপারিশের জন্য অপেক্ষা করবে, অপেক্ষা করবে। দুনিয়া সব চিনি, সব বুঝি, সব জানি, নবীকে জানতে চাই না, বুঝতে চাই না, বুঝতে চাই না। মসজিদে নামাজ পড়তে যাই, শুক্রবারে যাই, টুপিটা মাথাত নাই। আমার নবীর টুপিটা কি অপরাধ করছে আপনার কাছে বলেন? আপনি কত দামি জামা গায়ে দিলেন, দামি প্যান্ট ফিরলেন, পায়জামা ফিরলেন, কোট গায়ে দিলেন, জুতা পরলেন, আর 20 টাকা, 40 টাকা, 100 টাকা দামের একটা টুপি মাথায় দিয়া শুক্রবারে মসজিদে যাইতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না। আপনার মাথার চুলগুলির দিকে তাকাইলে বোঝা যায় আপনি ইহুদি নাসারার 1 নম্বর হোল্ডার, আপনি ইহুদি নাসারার দালাল। আপনি মুসলমান ফলো করেন না, আপনি আমার নবীর সুন্নত ফলো করেন না, আপনি ইহুদি নাসারার জিন্দেগি, তাদের চুল, তাদের মাথা, তাদের পোশাককে অনুসরণ করছেন। কি কথা ঠিক না? আমরা কিসের ইমানদার, কিসের মুসলমান, কিসের নবী প্রেমিক হলাম? আচ্ছা আরেকটু বলি, এটার নাম কি? আরে উত্তর দিবেন একটু জোরে। টুপি। এটা কবরে যাইবনি। এটার নাম কি? রুমাল। এটা কবরে যাবে। এটার নাম কি? এটা কবরে যাবে। এটা তো মৃত্যুর পরে খুলতে পারতো না, তখন কাটিয়া খুলবো, ঠিক কিনা? খুলবে। পায়জামাটা, মৌজা, জুতা যাবে, গেঞ্জি যাবে, কোট কিছুই তো যাবে না, তার জাম্পার, মাফলার কিছুই যাবে না। আচ্ছা বলেন এটা যাবেনি? এটা জোরে বলেন ভাই, এটা যাবে? এটার নাম কি? জোরে বলেন। যাদের নাই লজ্জার কিছু না। বলবেন যে হুজুর মনে লজ্জা দিল না। একটা লোকের হিন্দু বাচ্চাগুলি অনেক সুন্দর দেখা যায়, ছোটকালে খুব সুন্দর দেখা যায়, চেহারা নাদুস কুদুস, এটি বুড়া হইতে হইতে শয়তানের লানে দেখা যায়, ঠিক কিনা? যত বুড়ো হয়, কারণ ইমানের নূর তো নাই, নবী সুন্নত তো তাদের মধ্যে নাই, আকীদা তো নাই, ইমান তো নাই। তাও যেটা দাঁড়ি, এটা চেহারার খুবই, এটা সৌন্দর্য, এটা নবীর আদর্শ, এটা নবীর সুন্নত। আর এই সুন্নতটা কবরে নিয়ে যে যাবে, এই উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই উসিলায় আল্লাহ তাকে কি করবেন? আল্লাহ তাকে উসিলায় ক্ষমা করবেন। আল্লাহ কি পারেন না? যদি বলেন আল্লাহ কি পারেন না? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর উসিলা তালাশ করো। উসিলা নেক আমল, উসিলা কোরআন তেলাওয়াত, উসিলা নামাজ, উসিলা সদকা, উসিলা দান খয়রাত, উসিলা সালাম কালাম, উসিলা নবীর সুন্নত। আল্লাহ কিয়ামতের ময়দানে কোন আমলের উসিলায় আপনাকে ক্ষমা করবেন এটা জানেন না। এই জন্য সবসময় আমল করে যেতে হবে। আর যত নেক আমল উসিলা, সব উসিলার উসিলা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যদি উসিলা না হইতেন, আমরা কি নামাজ পাইতাম, রোজা পাইতাম, হজ পাইতাম, যাকাত পাইতাম, পর্দা পাইতাম, কোরআন পাইতাম, ওয়াজ মাহফিল পাইতাম, শাহজালাল রহমতুল্লাহ পাইতাম? কোন ওলি আল্লাহ পাইতাম না। নবীর উসিলায় সব পাইছি। কার উসিলায়? নবীর উসিলায় সব পাইছি। সবাই বলেন না মারহাবা। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। যার উসিলায় সিন্নি খায় মোল্লা চিনে না,
কথা ঠিক না? মোল্লা চিনি না। এ ভাইরা নে আমার, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার প্রাণের নবী কি করবেন আর একটু শুনেন। আমার আল্লাহ বলছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব চিরি আপনাকে মাকামাম মাহমুদা, প্রশংসার আসনে উঠাবো, প্রশংসার আসনে বসাবো, আপনাকে ইজ্জতের আসনে বসাবো। এটা কি? এই জন্য নবী কয়, উম্মতেরা তোরা আজানের পরে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া কর। সুবহানাল্লাহ কর না, আরো আওয়াজ দিয়ে বলেন না। আজানের পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? জোরে কন। শুধু জায়েজ না, সুন্নত। জায়েজ একটা, সুন্নত আর একটা। আপনার কাছে টুপি নাই, নামাজের টাইম হয়েছে, নাই টুপি, দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে, এটা জায়েজ। কিন্তু টুপি আছে, ঘরে আছে, টুপি মাথায় দিয়া নামাজ পড়া সুন্নত। কথা বুঝে আসছে? সুন্নত। আমি জায়েজ আর সুন্নতটা বুঝাইলাম। আল্লাহ তো নবী বলছেন, তোমরা আজানের পরে আমার জন্য একটু দোয়া করো। নবী দোয়া চাইছে আমাদের কাছে। কি দোয়া? আতি মুহাম্মাদানিল আল্লাহুম্মা রাব্বা হাজি, আমরা তো পড়ি, তো এই সাথে বলবা এই দোয়ার মধ্যে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আল্লাহ নবীকে আমাদের উসিলা দান করেন, জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি ওয়াদা করেছেন আমাদের নবীকে মাকামাম মাহমুদা, প্রশংসার আসন দিবেন। আল্লাহ তাড়াতাড়ি করে আপনার ওয়াদাটা পূরণ করেন, আপনার ওয়াদাটা পূরণ করেন। উম্মতেরা রে, যারা আমি রাসূলের জন্য আজানের পরে আল্লাহর দরবারে দোয়াটা করবা, আমি রাসূল ঘোষণা দিলাম, হাল্লাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব। নবীর সুপারিশ লাগবনি? চাননি? জোরে বলেন চান। কারা কারা চান না একটু হাত তোলেন। নবীর সুপারিশ চান? সবাই চান? জোরে বলেন সবাই চান। তাইলে আজানের দোয়ার মধ্যে ফতুয়া কেন? আজানের দোয়ার মধ্যে আমরা বলি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ নবীর শাফাত কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব করেন। আমরা নবীর সুপারিশ চাইলাম, তাহলে একদল শায়েখ নামক আলেম, একদল হিংসুক আলেম, একদল দালালি আলেম, তারা কেন বলেন এরা বেদাতি? কেন বলবেন? তাহলে এরা নবীকে ভালোবাসেন না, এদের নবীর সুপারিশ লাগবে না, আমাদের নবীর সুপারিশ লাগবে। আমরা আজানের মুনাজাতে নবীর সুপারিশ কামনা করেই যাব। কি বলেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন? একটু দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। সবাই বলেন আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একবার বলেন আমিন। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমার নবী সকল কাজে আদর্শ রেখে গেছেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এটা বুখারীর হাদিস। আমার নবী বলছেন যে আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে আমাকে যারা অস্বীকার করেছে তারা যাবে না। প্রশ্ন করা হলো, অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলছেন যারা আমাকে মানে, আমার সুন্নতকে আমল করে, তারাই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতকে অস্বীকার করেছে তারাই অস্বীকারী, তারা জান্নাতে যাবে না, তারাই হবে জাহান্নামী। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ।
নবী আরো বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। বর্তমান জমানাটা ফিতনার জমানা। আস্তে আস্তে বেদাত চালু হয় কিন্তু সুন্নতগুলি চলে যায়। কথা ঠিক কিনা? সুন্নত চলে যায়, অন্যায় স্থান পায়, সুন্নতগুলি আস্তে আস্তে বিদায় নিয়ে যায়। রাসূল বলছেন যখন আস্তে আস্তে ফিতনার জমানায় সুন্নতগুলি বিদায় নিয়ে যায়, এই সময় যারা আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখে, আমার সুন্নতের আমল করে, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ পাক তার আমলের মধ্যে 100 শহীদের মর্তবা দান করে দিবেন। সুবহানাল্লাহটা সবার মুখ দিয়ে আসে না। কত শহীদের মর্তবা? 100 শহীদের মর্তবা আল্লাহ দান করবেন। তাহলে এই সুন্নতগুলি আস্তে আস্তে চলে যাইতেছে, এটা রাখেন। এই উসিলে আপনি নাজাত পাবেন, শহীদের মর্তবা পাবেন। টুপি আস্তে আস্তে বিদায় নিয়ে যাইতেছে, এটা আমল করেন। মেসওয়াক বিদায় নিয়ে যাইতেছে, আমল করেন। ডিলা কুলুক বিদায় নিয়ে যাইতেছে, এগুলো আমল করেন। শহীদের মর্তবা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা জোরে বলেন না? মুসলমান দেখা মাত্র সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। দেখা মাত্র কথাবার্তার আগে সালাম। সালাম। রাসূলকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ তাআলা, আল্লাহর কাছে পছন্দের আমল কি? ক্বালা তুতআমুত তাআম ওয়া আফশুস সালাম। মেহমানদারি করা, মানুষকে খানা খাওয়াইয়া দেওয়া আর সালামের লেনদেন করা। আর এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা দায়িত্ব, তার মধ্যে 1 নম্বর হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখনই সাক্ষাৎ হবে প্রথমে সালামটা দিয়ে দিবে। একটু বলেন না সুবহানাল্লাহ। মহিলাদের উপরে সুন্নত, যেই সুন্নতটা সমাজে নাই। মহিলা যদি মনে করে আমি 100 শহীদের মর্তবা অর্জন করব, তাহলে আপনার স্বামী ঘরে গেলে সাথে সাথে আপনি সালাম দিবেন। আর আপনার স্বামী আপনার স্ত্রীকে সালাম দিয়ে ঘরে ঢুকবেন। আর স্ত্রী ঘরের দরজায় গিয়ে স্বামী যখন দরজা টোকা দিবে, মহিলা ঘরের দরজা খুলে স্বামীর দিকে নজর দিয়া প্রথমে কেমন আছো এটা না, প্রথমে বলবে আসসালামু আলাইকুম। আমার রাসূল বলেছেন যে মহিলা এই সুন্নতটা পালন করবে, আল্লাহর হাবিব তার আমলের মধ্যে 100 শহীদের মর্তবা দান করে দিবেন।